হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। এটা হইতেছে ঈদের পরের দিন। যেহেতু কয়েকদিন ভালো মন্দ খাবার খেয়েছি, তো আজকে একটু অন্যরকম খাবার খাবো। কতদিন হয়েছে মাংস, পোলাও, খিচুড়ি, রোজার মধ্যে একটু ভালো মন্দই চলতেছিল। তো আজকে একটু আমরা গুঁড়া মাছ রান্না করে খাবো। তো এখানে আর কি চেও মাছ রান্না করব। তো এখানে আদা রসুন মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যা যা আছে সব কিছু দিয়ে কষে নিতেছে। আর রোজার মধ্যে কিন্তু মাছটা বেশি খাওয়া হয় না, কারণ মাছের গন্ধটা ভালো লাগে না। তো এই কারণে রোজার মধ্যে মাছটা কিন্তু একটু কমই খাওয়া হয়। তো আজকে অনেকদিন পরে মাছ রান্না করতেছে। তো এখানে সব রকমের মশলা দিয়ে ভালো করে কষাইতেছে। আর মাছটা কিন্তু ভেজে রেখেছে। আমরা কিন্তু মাছ সবসময় ভেজেই রান্না করি, না হলে কিন্তু মাছে একটা কাঁচা গন্ধ আসে। তো এখানে আলুটাও কিন্তু মাছের সাথে ভাজা রাখছিল। তো এখন মশলাটা কষানোর পরে এখানে আবার আলু দিয়ে দিতেছে। আলু দিয়ে ভালো করে কষাতে হবে। তো এখন আলু দিয়ে ভালো করে কষাই নিতেছে। গাইস, আপনারা সবাই ঈদ কেমন কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ ঈদের দিন কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি। সকালে একটু হয়েছিল, তো হালকা পাতলা। তারপরে কিন্তু সারাদিন খুবই ভালো গিয়েছে, মেঘলা মেঘলা আর কি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর ঈদের দিন রাফসান এত পরিমাণ দৌড়াদৌড়ি করতেছিল, মানে খুবই ব্যস্ত ছিল রাফসান। তো যার কারণে ওর আর একটু ভিডিও করা হয়নি। তো এখানে আলুটাও কষানো হয়ে গিয়েছে। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ মাছটা তো ভেজে রেখেছি। তো এই কারণে এখানে বেশি পরিমাণ পানি লাগবে না। তো অল্প পরিমাণ পানি দিছি, যাতে আলুটা আর কি সিদ্ধ হয়ে যায়। কোনো মাছের তরকারিতে কিন্তু টমেটোটা দিলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমরা কিছু পরিমাণ টমেটো কেটে দিয়ে দিব। আর এই চেও মাছ কিন্তু আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে খুবই মজা হয়। ঝোলটা একটু গাঢ় গাঢ় রাখতে হবে। তো এখানে 3-4টার মতো টমেটো কেটে দিয়ে দিল। তারপরে কিছু কাঁচামরিচ মাঝখানে কেটে দিল, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর। ওইদিকে কিন্তু আবার শুকনো মরিচের ফাঁকিও দিয়েছিল, কিন্তু এখানে একটু ভালো একটা স্মেলের জন্য কিছু পরিমাণ কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিল। তো এখানে টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে একটু ঘুরে রাখবে। গাইস, অনেক দিন পরে আমরা চেও মাছ রান্না খাইতেছি, কারণ রোজার মধ্যে কিন্তু একদিনও রান্না করা হয়নি। তো এখানে তরকারির মধ্যে একটু লবণটা দেখে দেখলো যে লবণ নাকি একটু কম হয়েছে। তো এই কারণে আবার কিছু পরিমাণ লবণও দিয়ে দিল। তো এখন তরকারিটা একটু বলক এসে পড়েছে, দেখতেই পারতেছেন ভালো করে একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে। তো এখন কিন্তু মাছগুলি দিয়ে দিতে হবে, কারণ মাছগুলি তো একটু ভেজে রেখেছিল। তো এই কারণে একটু লেট করে দিল, না হলে মাছটা এমনিতেও খুবই গুঁড়া। এই গুঁড়া মাছ কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিলে আরও একবারে গলে যাবে তরকারির মধ্যে। তো এই কারণে একটু লেট করে মাছগুলো দিল। এতে এখন সব মাছগুলো বিছিয়ে দিতেছে, দেখতে পারতেছেন। তো তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এরকমভাবে চেও মাছ রান্না করে খেয়ে দেখতে পারো কেমন হয়। তো কমেন্ট করে জানাবে তোমাদের কাছে চেও মাছ কেমন লাগে। টমেটোর টকও কিন্তু রান্না হয়েছে। তো টমেটোর টকটা যদি আবার কেউ না খায়, তো তার জন্য আর কি একটু সাদা ডাল রান্না করা হবে, কষিয়ে আর কি একটু গাঢ় গাঢ় করে পাতুরির মতো করে রান্না করা হবে। তো এখানে রসুন পেঁয়াজ কেটে নিতেছে। আর আমার কাছে কিন্তু চেও মাছটা রান্নার থেকে একটু ভালো করে কড়া করে ভেজে নিলে ওইটাও খেতে খুবই ভালো লাগে। তো এতে এখানে সামান্য পরিমাণ আদা আদা না সরি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছে। এখন এটা আর কি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিবে, যেহেতু ডালটা কষিয়ে রান্না করবে। তো এই কারণে আর কি ভাজা ভাজা করতেছে পেঁয়াজটা। এদিকে কিন্তু আমাদের তরকারিটাও হয়ে গিয়েছে, আর এক চুলায় গ্যাসটা একটু বেড়েছে। তো এই কারণে ভাবলো ডালটাও বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। গাইস, তোমাদের সাথে আমি ভিডিওতে ভয়েস ওভার করবো কিভাবে বাইরের মানুষের জন্য আমার খুব ডিস্টার্ব হইতেছে, কারণ আমাকে বিরক্ত করার মতো এখন কেউ নেই। রাফসান তো একটু নানু বাসায় গেছে, আর এমনি তো রাফসান আমাকে ভয়েস দিতে দেখলেও আমাকে কোনো রকম বিরক্ত করে না। ওর মতো মোবাইল নিয়ে গেমস খেলে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো বাইরের সাউন্ডের জন্য অবশ্যই আমি তোমাদের কাছে দুঃখিত। প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করবে না। তো তোমরা কিন্তু আমার এই কষানো ডালটা রেসিপিটা ফলো করতে পারো। এইভাবে কষিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর তোমরা কিন্তু চাইলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েও রান্না করতে পারো। আমরা যেহেতু ডালটা সাদা রান্না করে খাবো, তো এই কারণে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করিনি। এখানে কিন্তু আবার সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিতেছে। ধনিয়ার গুঁড়াটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন ভালো করে এটা আমরা নাড়াচাড়া করবো। এখানে কিন্তু
একটু আদা রসুন বাটাও দিয়ে দিতেছে। আজকের এই মিনি ব্লগটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। আর আজকে যে চেওয়া মাছের তরকারিটা আর যে কষানো ডালটা রান্নার ভিডিও করেছি, তোমরা কিন্তু এই ভিডিওটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে আমাদের রান্নাটা কেমন হয়েছে। আশা করি অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো যে আসলে সত্যি বলতেছি নাকি, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।